ইসিএল এ চাকরি পাওয়ার লোভে নিজের বাবাকেই পথের কাঁটা মনে করে বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পাকাপাকি পরিকল্পনা করেছিল এক খনি কর্মীর ছেলে। তবে পুলিশের জেরার মুখে পড়ে শেষ রক্ষা হলো না। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই খনি কর্মীর মেজ ছেলে আব্দুল হাকিমের কথাবার্তায় অসঙ্গতি দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। ঘটনার 15 দিনের মাথায় আব্দুল শেষমেশ ধরা পড়ে পুলিশের জালে। বাবাকে পরিকল্পনাভাবে হত্যা করার অপরাধে তারই মেজ ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটে অন্ডাল থানার অন্তর্গত উখড়াফাড়ি এলাকায়। ধৃত আব্দুলকে দুর্গাপুর আদালত 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। হেফাজতে নিয়ে শনিবার ধৃত ওই ব্যক্তিকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয় পুলিশের তরফে। এদিন ঘটনাটি সে কিভাবে সংগঠিত করেছিল সেই সম্পর্কে একটি নাট্যরূপও প্রস্তুত করা হয়। অভিযুক্ত ওই ব্যক্তি কিভাবে ঘটনাটি ঘটিয়েছিল তা ঘটনাস্থলে পৌঁছে সকলের সামনে এই হত্যার ঘটনা কিভাবে সে সংগঠিত করেছিল তা পুলিশ প্রশাসনের কাছে তুলে ধরে। পুলিশের জেরায় আব্দুল জানায়, গত 23 জানুয়ারি সন্ধ্যায় সে তার বাবাকে বাজার নিয়ে যাব বলে টোটোতে চাপায়। সে নিজেই টোটো চালাচ্ছিল। পরে বাঁকলার সুভাষ কলোনির অদূরে একটা জঙ্গলে নিয়ে যায় কয়লা রাখা আছে বলে। অসহায় বাবা তখনও জানতেন না যে সেদিন তার গুণধর ছেলে তাকে পৃথিবী থেকে চিরতরে সরানোর ব্যবস্থা করেছে। পিতৃস্নেহে সে তার ছেলের সঙ্গে জঙ্গলের একটু ভিতরে চলে যায়। সুযোগ বুঝে আব্দুল তার বাবা এতোয়ারি মিয়াকে হঠাৎ পিছন থেকে গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। পরে হত্যা নিশ্চিত করতে এবং এটিকে একটি সাধারণ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। এরপর তৎপর উখড়াফাড়ির পুলিশের অনুসন্ধানে শেষ রক্ষা হলো না। আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয় এই ঘটনাকে। শেষ পর্যন্ত পুলিশের অনুসন্ধানে সবটাই সামনে চলে আসে। শেষমেশ শুধু লোভের বশে নিজের বাবাকে ঠান্ডা মাথায় খুন করে আপাতত শ্রীঘরে রয়েছেন গুণধর ছেলে। ঘটনাটি প্রসঙ্গে জানা যায়, খনি কর্মী এতোয়ারি মিয়া ইসিএল এর চঞ্চনি কলিয়ারিতে কাজ করতেন আর মাত্র 3 মাস পরেই অবসর গ্রহণ করতেন তিনি। বর্তমানে তার বয়স হয়েছিল 59 বছর, আর 60 বছর হলে তার অবসর গ্রহণের সময় হয়ে যেত। আর সেই বিষয়কেই নজরে রেখে তার ছেলে বাবার কাজ পাওয়ার লোভেই এই ধরনের ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার উখড়াফাড়ির পুলিশ। আর এই নিয়ে আমাদের কলিগ অনিল গিরিকি রিপোর্ট পাঠিয়েছে, দেখো। দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার উখড়াফাড়ি পুলিশ একটি কেসের তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে এসেছে, যেখানে জানা গিয়েছে একটি ছেলে নিজের বাবাকে চাকরির লোভে খুন করে দিয়েছে। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে, গত 23 জানুয়ারি সেই নিজের বাবাকে ঘর থেকে কোনো কাজ বলে ঘর থেকে টোটোতে বসিয়ে নিয়ে বেরিয়ে যায়, আর তারপর তাকে একটি জঙ্গলে নিয়ে যায় আর সেই নিজের বাবাকে জঙ্গলে হাঁটতে বলে। যখন তার বাবা জঙ্গলে হাঁটতে শুরু করেন তখন সে নিজের বাবাকে পেছন থেকে গলায় ফান দিয়ে দেয় আর তার মৃত্যু কনফার্ম করে দেয়। প্রথমে এই পুরো ঘটনা বলে চালানো হয়েছিল, কিন্তু পুলিশ যখন তদন্ত শুরু করে তখন পুলিশ তার ছেলের কথাতে একটা অসঙ্গতি পায়, তখন তাকে জেরা করতে শুরু করে। কিন্তু পুলিশ জেরাতে সে ভেঙে পড়ে আর পুরো ঘটনাটি জানায়। যে জানা গিয়েছে যে এই যে মৃত্যু যে মানুষ রয়েছেন সে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে চাকরি করতেন আর মাত্র 3 মাস তার চাকরি রিটায়ারমেন্ট বেঁচে ছিল। আর সেই যে নিয়ম যে রয়েছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, যে কোনো লোক যদি 60 বছর মধ্যে মারা যান তখন তার ছেলেকে চাকরি দেওয়া হয়। আর তার মাথায় এটাই ছিল যে যদি তার বাবা মারা যান তখন সেই চাকরি তার ছেলে পাবে। তখন সে একটা প্ল্যানিং করে আর নিজের বাবাকে জঙ্গলে নিয়ে যেয়ে খুন করে দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে তারপর তাকে দুর্গাপুর যে মহকুমা আদালত রয়েছে তাকে পেশ করে, সেখান থেকে 5 দিনে পুলিশ রিমান্ডে নিয়ে আসে। আর পুরো ঘটনার পুনর্নির্মাণ করে কিরকম সে নিজের বাবাকে খুন করেছিল সেটি ক্যামেরা বন্দি করা হয়। এখন পুরো ঘটনা তাকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করলে, কিন্তু এখন একটা যে চাঞ্চল্যকর তথ্য এসছে যে একটি ছেলে নিজের বাবাকে শুধু চাকরির জন্য খুন করে দিয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আপনারা অবশ্যই জানাতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে। এছাড়া অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও।
তাই ফলো করে নিতে ভুলবেন না।